বন্ধুরা, আজ বানাবো খুদের ভাতের রেসিপি। তার জন্য কি কি সবজি লাগবে এখানে আমি সবজিগুলো নিয়েছি। কয়েকটা লাউ পাতা, পালং শাক, সিম, কাঁচা লঙ্কা, বেগুন আর দুটো আলু। আর বাটা করব তার জন্য নিয়েছি কয়েকটা ধনেপাতা, একদম টাটকা ক্ষেতের ধনেপাতাটা। এখন সবজিগুলো মা কেটে দেবে। প্রথমে আলুটা কাটবে কুচি কুচি করে, চিকন চিকন করে কাটতে হবে এইরকমভাবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আলুটা কেটে নিয়েছি, গামলার মধ্যে রেখে দেব। এখন বেগুনটা কেটে নেব। আলুটা যেইভাবে কেটেছিলাম ঠিক সেরকমভাবেই কেটে নিতে হবে। পোকা আছে কিনা ভালো করে দেখে চিকন চিকন করে কেটে নেব, ঠিক এরকমভাবে। বেগুন কাটাও হয়ে গেছে, এই গামলাতেই রেখে দেবো সবগুলো সবজি কেটে কেটে। সিমটার দু সাইডের শিরা ফেলে দিয়ে টুকরো টুকরো করে নিতে হবে এরকমভাবে। ঠিক এই গামলাতে রেখে দিলাম সিমটাও কেটে। লাউয়ের পাতার এই শাঁসটা ফেলে দিতে হবে দু সাইডে, আর একটু ঝেড়ে নিতে হবে হাত দিয়ে। আর হাতের সাহায্যে ছিঁড়ে নেব, দায়ের সাহায্যে কিন্তু কাটবো না পাতাটা। এইভাবে ঠিক ছিঁড়ে টুকরো করে নেব। এই রেখে দিলাম সব সবজিগুলো। পালং শাকটা কেটে নেবে। এখন একটা টুকরো দিয়ে দিলেই হয়ে যাবে পালং শাকটা। লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে এই সবজির মধ্যেই দিয়ে দেবো একবারে। সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে ধনেপাতাটা বেছে একদম ধুয়ে রেডি করে রেখেছি। ধনেপাতাটা এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেব, ভাজা করে তারপরে বেটে নেব। হালকা ভেজে নিলে সুন্দর কালার আসে, খেতেও খুব ভালো লাগে। এদিকে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে, কড়া গরম হয়ে গেছে। এখন একটু সর্ষের তেল দিয়ে লঙ্কাটা ভেজে নেবে আগে, কারণ লঙ্কাটা ভাজতে একটু সময় লাগবে, তাই ধনেপাতাটা পরে দিলেও হবে। লঙ্কাটা ভাজা প্রায় হয়ে গেছে, লঙ্কা ভাজাটা এই পাত্রে নামিয়ে নেব। এই কড়াই এখন ধনেপাতাটাও ভেজে নেবে, হালকা হালকা আছে ভেজে নেব। ধনেপাতাটা হালকা লবণ দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে প্রায়, এরকম কালার চলে আসলে নামিয়ে নিতে হবে। ধনেপাতা ভাজাটা এখন এই পাত্রে নামিয়ে রাখবো। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই খুদের চালটা। এখন জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। এখন ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা ফেলে দেব। এইভাবে জলটা একটা গামলায় ফেলে দিচ্ছি। কড়ায় আগে থেকে জল দিয়ে রেখেছিলাম, সেই ধোয়া খুদের চালটা এখন দিয়ে দেব কড়ায়। সবগুলো খুদ দিয়ে দেব এই জলের মধ্যে। এ বছরের নতুন ধানের খুদের চাল, পুরনোটার থেকে কিন্তু নতুনটা খেতে খুব ভালো লাগে। আর জল কতটা পরিমাণ দিবে এই হাতের সাহায্যে মাপটা নেবে। এই কড়টা যে আছে মিডিল, এইভাবে মিডিল ফিঙ্গার অবধি মাপটা নিয়ে নেবে। জল দিয়ে সবজিটা ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। জলটা গরম হয়ে গেছে, এখন ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে দিতে হবে। সবজিগুলোর জন্যই কিন্তু এই ভাতের স্বাদটা বেড়ে যাবে, তাই তোমরা এই সবজিগুলো দিয়ে এই ভাত খাবার চেষ্টা করবে, খুব ভালো লাগবে। এদিকে ভাত হতে হতে ধনেপাতাটা বেটে নেব। এদিকে শিলপাটা ধুয়ে রেডি করে রেখেছে মা। এখন লঙ্কাটা আগে একটু স্বাদ মতো লবণ দিয়ে লঙ্কাটা আগে বেটে নেবে। লঙ্কাটা বেটে নিতে একটু সময় লাগে, তাই আগে এটা এক্সট্রাভাবে বেটে নেবে। বাটা হয়ে গেছে লঙ্কাটা। লঙ্কাটাকে একটু সাইড করে রেখে দেব এইভাবে। এবারে ধনেপাতাটা বেটে নিতে হবে। ধনেপাতাটা বেটে নেব। ধনেপাতাও বাটা হয়ে গেছে। আমি এই বাটাতে কালো জিরে দিব, তো তোমরা তোমাদের পছন্দ হলে দিবে, আর পছন্দ না হলে স্কিপ করে যেতে পারো। কালো জিরেটাও এইভাবে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কালো জিরে তিনটে উপকরণ এখন মিক্স করে নেব। এদিকে খুদের ভাতে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। ভাতটা ফুটে গেছে, ফুটে গেলেই লবণটা দিয়ে একটু খুন্তির সাহায্যে, খুন্তি বা হাতা যে কোনো একটা দিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে। লবণটা মিশিয়ে নিলে ভাতের স্বাদটা আরও ভালো হবে। লবণটা দিয়ে দিয়েছি, তারপরে 5 মিনিটের মতো ঢেকে দেব, যাতে করে ভাতে ফ্লেভারটা খুব ভালো আসে। কড়াই রান্না হলে এইভাবে 5 মিনিট ঢেকে রাখতে হবে। ধনেপাতার কালারটা কত সুন্দর দেখুন বন্ধুরা। এদিকে আমি জলগুলো রেডি করে নেব।
সব স্টিলের থালা গ্লাসে চকচক করছে রান্নাঘর আজ। আমার গ্লাসটা আমি নিয়ে নিচ্ছি আর আমি খেতেও বসে পড়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, এখন থালায় বেড়ে দিচ্ছে মা। আমার থালাতেই আগে দিচ্ছে, যেহেতু আমি খেতে বসে পড়েছি তো হয়ে যাবে, আমার আর লাগবে না, এইটুকুতেই আমার হয়ে যাবে। এক এক করে সবগুলো থালাতে মা বেড়ে দিচ্ছে সবাইকে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর করে পরিবেশন করছে মা। দেখুন, শীতের সকালে এরকম ধোয়া ওঠা গরম গরম খুদি চালের ভাত আর সঙ্গে ধনেপাতার বাটা হলে তো কেমন হবে খেতে, তোমরাই কমেন্ট করে জানিও। তো আমরা বাড়িতে এখন 4 জন আছি, তো 4 জনের 4টে থালা বাড়া হয়ে গেছে। ধনেপাতা বাটাটা দিয়ে দিবে এখন 1 চামচ করে সবার থালাতে। বাটাটা দেওয়াতে থালা সৌন্দর্য ভরে উঠেছে, কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা। সাদা সাদা খুদি চালের ভাত আর সবুজ সবুজ ধনেপাতার বাটা। আজকের মেনু তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো শুরু করা যাক এখন খাওয়াটা। আমি খেতে বসে পড়েছি বন্ধুরা, তোমরাও খেতে বসে পড়ো।